হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সুগন্ধা বিচ মার্কেটে। কক্সবাজার গিয়েছি আর সামুদ্রিক মাছ খাবো না তা কি হয়? যদিও আমার মাছ তেমন পছন্দ না, কিন্তু সামুদ্রিক মাছ তো মিস করা যায় না। তাই দোকানের কাছে গিয়ে আমরা মাছ কেনার জন্য দামাদামি শুরু করলাম। এটা অবশ্যই মনে রাখতে হবে, আপনারা যখনই তাদের কাছে মাছ কিনতে যাবেন দামাদামি কিন্তু করতে হবে। যাই হোক, আমরা কয়েকটা দোকান ঘুরে আমরা এই দোকানের সামনে এলাম, আর এখানে মাছগুলো অনেক ফ্রেশ লাগছে। ওরা এক এক দোকানে এক এক রকম দাম চায়, তাই আপনি যদি দামাদামি করে নেন তাহলে আপনি জিতে যাবেন। আমরা মাছ দেখে তারপর ডিসাইড করলাম আমরা একটা কোরাল মাছ নিব আর একটা ক্র্যাব নিব। কোরাল মাছটা আমি বারবিকিউ নিয়েছি, আর ক্র্যাব সেটা আমি ফ্রাই নিয়েছি। অনেক সময় আপনারা যে মাছ সিলেক্ট করেছেন তারা সেটা চেঞ্জ করে অন্য মাছ দিয়ে দেয়। এই স্ক্যামে যেন আমরা না পড়ি সেজন্য আমরা ডিসাইড করলাম যে ওরা যেখানে বানায় সেখানে আমরা যাব এবং আমরা দেখব যে ওরা আসলে কিভাবে বানাচ্ছে। হ্যাঁ, প্রথমে আমাদের মাছটাও কিন্তু চেঞ্জ হয়েছিল, কিন্তু পরে ওরা বলেছে এটা নাকি একটা ভুল বোঝাবুঝি। কক্সবাজার যাওয়ার আগে আমরা ইউটিউবে রিসার্চ করে গিয়েছিলাম যে কিভাবে আমরা স্ক্যামগুলো থেকে বাঁচতে পারি। কক্সবাজার যাওয়ার আগে আমি তো ডিসাইডই করেছিলাম আমি কোনো কাঁকড়া ফাকড়া খাবো, কিন্তু ওখানে গিয়ে আসলে এত মাছের মধ্যে মনে হলো যে খাই, নতুন কিছু ট্রাই করে দেখি। কিন্তু আমি যা ভেবেছিলাম আসলে তা না, এটা খেতে মজাই ছিল আর আমার হাজবেন্ডের তো এটা অনেক ভালো লেগেছে। তবে যারা মাছ খেতে পছন্দ করে না তাদের কিন্তু সামুদ্রিক মাছ খাওয়া উচিত, কারণ এটা একদম আলাদা রকমের স্বাদ। কোরাল মাছের বারবিকিউটা বেস্ট। যারা কক্সবাজার যাবেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। রাতের দিকে এই বাজারগুলোতে তো অনেক ভিড় থাকে, সবাই আসে সামুদ্রিক মাছের স্বাদ নিতে। তাই আমরাও সামুদ্রিক মাছ খাওয়ার এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলাম। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।